আবার মোবাইলের আলো নেমে গেল গা। তো আজকে আবার এই সেম একটা অভিযোগ, এটা আমরা দেখতে পাইতেছি এখন। এই যে মানে ওইরকম একটা নাটক সাজাইছে আজকে। সম্মানিত গ্রাহক, অনাকাঙ্ক্ষিত একটি এজেন্ট অভিযোগের কারণে আপনার অ্যাকাউন্টটি সাময়িক সময়ের জন্য বন্ধ রাখা হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যেই অফিসের থেকে আপনাকে কল করা হবে। ধন্যবাদ। মানে আজকেও আবার একটা ট্র্যাপে ফালানোর চিন্তা তাদের। তো আমি এখন অপেক্ষায় থাকি, দেখি তাদের নাটক কিরকম হয়। অলরেডি মিনিট খানিক সময় যাইতে না যাইতে আবারও হ্যাকারের কল। কথা হবে এবার। ওয়ালাইকুম সালাম ভাই, আমি যে এইমাত্র অফিসে কথা বললাম, বুঝছেন? জি জি বলুন। আপনি ঠিকই বলছিলেন যে আপনার ওখানে বাড়তি কোনো টাকা আমার এখান থেকে ঢোকে নাই। ওই টাকাটা ঢুকছে ভাই অন্য একজনের নাম্বারে। এইমাত্র অফিস থেকে আমাকে কল করে জানালো, কিন্তু আমি আবার আপনাকে যে কারণে ফোন দিয়েছি ভাইয়া, এই জায়গা আবার একটা প্রবলেম হয়েছে, বুঝছেন? কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? কি আবার কি সমস্যা? যে নাম্বারে টাকাটা ঢুকছিল, আমি আবার আমার ছোট ভাইকে বলছিলাম যে তুমি ওই নাম্বারটা দিয়ে অফিসে একটা কমপ্লেন করো, যাতে উনি টাকাটা উঠাইতে না পারে, বুঝছেন? তো এই জায়গাটা আমার ছোট ভাই ভাইয়া ভুল করছে, বুঝতে না পেরে ওই নাম্বারে কমপ্লেন করতে যে ভুল বশত আপনার নাম্বারে অফিসে কমপ্লেন করেছে। এটা হাস্যকর এই দেশের জনগণের জন্য হাস্যকর। তো এটার জন্য নাকি আবার নগদ অফিস থেকে আপনার এই অ্যাকাউন্টটা ভাইয়া বন্ধ করে দিয়েছে। দেখেন তো, এ ব্যাপারে অ্যাকাউন্ট বন্ধর মেসেজও আপনাকে পাঠাইছে, বললো। মেসেজ পাইছেন? এইটাও সম্ভব? আচ্ছা আচ্ছা ভাই, একটা মেসেজ আসছে, আমি একটু পড়তেছি, পড়ে দেখতেছি। মানে যে নাম্বারে টাকাটা গেছে, বুঝছেন, হলো ওই নাম্বারে কমপ্লেন করতে যে ভুল করে আপনার নাম্বারে কমপ্লেন করার কারণে অফিস থেকে আপনার অ্যাকাউন্টটা বন্ধ করে দিয়েছে ভাইয়া। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। জি জি, আমি একটা নাম্বার মেসেজ দেখতে পাইতেছি। সম্মানিত গ্রাহক, অনাকাঙ্ক্ষিত একটি এজেন্ট অভিযোগের কারণে আপনার অ্যাকাউন্টটি সাময়িক সময়ের জন্য বন্ধ রাখা হয়েছে। জি জি ভাই, আপনি এই বিষয়টা নিয়ে আবার টেনশন করেন না। আমি এবার এটা জানার পরে অফিসে কল করে কমপ্লেনটা তুলে নিতে বলেছে, বুঝছেন? ये भैंचोद सारे मिलके हमको पागल बना रहे हैं, मादरचोद के बच्चे। অ্যাকাউন্টটা চালু করার জন্য আমি নগদ অফিসে জানাই দিয়েছি। আপনাকে যদি এই ব্যাপার অফিস থেকে কল করে, আপনি নিজে 1 মিনিট কথা বলেন যে ভাই, যে দোকানদার কমপ্লেন দিয়েছে উনি ভুলে কমপ্লেন করছে, ওনার কোনো টাকা ভুলে আমাদের এখানে আসে নাই, আপনারা আমাদের অ্যাকাউন্টটা চালু করে দেন, ঠিক আছে ভাইয়া? অফিস থেকে কল করে আপনার অ্যাকাউন্টটা এখনই চালু করে দিবে। আমি একবার বলেছি, প্রয়োজন আবারও বলে দিচ্ছি ভাইয়া। ঠিক আছে, কল দিলে একটু নিজে কথা বলে অ্যাকাউন্টটা চালু হলে আমাকে জানাই দিয়েন ভাইয়া। আমি এখনই বলে দিচ্ছি। ফালতু কথা একদম কবি না। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। তো হ্যাকার যেহেতু আমার ফোন দিছে, হ্যাকার শব্দটা আবারও বললাম, যাই হোক এটা একটা অনাকাঙ্ক্ষিত শব্দ হয়ে যায় বারবার। এই যে লোকটা আমাকে এখন ফোন দিছে, দুষ্টু লোক, এই দুষ্টু লোকের যে অফিসার নাকি এখন ফোন দিবে অফিস থেকে, তো সেই ফোনের অপেক্ষায় আছি আমি এখন। হয়তো অল্প কিছুক্ষণ সময়ের ভিতরে এই ফোনটা চলে আসবে। হ্যাঁ, কথা বলার সাথে সাথে চলে আসছে। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। নগর ডিভিশন ম্যানেজমেন্ট থেকে রাহাত বলছি। সম্মানিত পার্সোনাল নগদ মালিক কথা বলছেন স্যার? জি জি স্যার, অনাকাঙ্ক্ষিত একটা এজেন্ট দোকানদার, তার ওইখান থেকে আপনার অ্যাকাউন্ট এগেইনস্টে সন্দেহজনক লেনদেন একটি কমপ্লেন করে স্যার। দোকানদারের কমপ্লেনের সত্যতা যাচাই করে বাংলাদেশ ব্যাংকের নির্দেশে আপনার অ্যাকাউন্ট লেনদেন সাময়িক বন্ধ রাখা আছে। দোকানদারের সঙ্গে বিষয়ে কথা হয়েছে কি আপনার স্যার? জি জি জি, তাদের একটা টাকা নাকি আমার অ্যাকাউন্টে ভুলে চলে আসছে, এই কথা বললা তাদের ওই ছোট ভাই নাকি কমপ্লেন অন্য নাম্বারে করতে গিয়ে আমার নাম্বারটা কমপ্লেন করে ফেলাইছে। পরে এখন এটা একটু করে দেন, আপনারা সমাধান করে দেন, তাহলেই হবে। দোকানদার যে ভুলবশত কমপ্লেন দিয়ে অ্যাকাউন্ট আপনার বন্ধ করছে, ওনারা ভুলটা স্বীকার করেছে। দোকানদার এখন পুনরায় তার ওইখান থেকে রিকোয়েস্ট পাঠিয়েছে আমাদের এখানে, তার কমপ্লেনটা উইথড্র করে আপনার অ্যাকাউন্ট লেনদেন অ্যাক্টিভের জন্য, অ্যাকাউন্টটি সচল করার জন্য স্যার। অফিস ফোন দিয়েছে বিষয়টি সমাধানের জন্য, কারণ একটি নগদ অ্যাকাউন্ট ব্যাংকের সমতুল্য। আপনার অ্যাকাউন্ট লেনদেন বন্ধ রাখার কোনো রুলস, কোনো অধিকার নেই আমাদের স্যার। অফিস এখন লাইনে থেকে অ্যাকাউন্ট লেনদেনটি অ্যাক্টিভ করবে, চালু করবে। অ্যাকাউন্ট লেনদেন অ্যাক্টিভের ক্ষেত্রে যে কাজটি করতে হবে, আপনি যখন অ্যাকাউন্ট অ্যাড করেছিলেন, চালু করেছিলেন স্যার, আপনাকে এসএমএস এর মাধ্যমে একটি কেওয়াইসি ফর্ম নাম্বার দেওয়া হয়েছিল। অবশ্যই ফর্ম নাম্বারটাকে আপনার জানা আছে, বলতে পারবেন স্যার? না, ফর্ম নাম্বার তো এখন আর মনে নেই। মানে ফর্ম নাম্বারটি জানা নেই? আচ্ছা, আপনার যে ফোনে কথা বলছি এটা কি স্মার্ট অ্যান্ড্রয়েড ফোন না সিম্পল বাটন ফোন স্যার? এটা অ্যান্ড্রয়েড ফোন। অ্যান্ড্রয়েড ফোন। যে দোকানদার অভিযোগ করে অ্যাকাউন্ট আপনার বন্ধ করছে, দোকানদার কি আপনাকে কোনো অভিযোগ নাম্বার জানিয়েছিল, কমপ্লেন কেস নাম্বার বলেছিল কোনো স্যার? না না, কোনো কেস নাম্বার তো বলে না। জানি না। দোকানদার কোনো কমপ্লেন কেস নাম্বার বলেনি?
আচ্ছা, আপনার যে ফোনে কথা বলছে এটা তো স্মার্টফোন, তাই না? জি জি আপনি চাইলে অ্যাকাউন্টে কিভাবে অ্যাক্টিভ করবেন, অফিস নিয়মটি বলে দিলে আপনি এই সাথে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে পারবেন, এবং আপনার যে ফর্ম নাম্বারটি কিভাবে বের করবেন আমি বলে দিচ্ছি। আপনি আপনার ফোনের স্ট্যাম্প বাটন আছে না, হোম বাটন টাচ দিয়ে কল বক্স থেকে বের হয়ে হোম পেজে আসেন। হোম বাটন এই মাঝে মাঝে জি জি দিছি। হোম পেজে আসছেন, এখন আপনার ফোনের ক্যালকুলেটর প্রবেশ করবেন, যেখান থেকে হিসাব করতে হয়। ওদের ক্যালকুলেটরে ঢুকুন, ফর্ম নাম্বার বের করার নিয়মটি আমি আপনাকে বলে দিচ্ছি স্যার। ক্যালকুলেটরে ঢুকছেন? একটু সময় দেন, আমার মোবাইলটা একটু স্লো হয়ে যায় এই কারণে। ক্যালকুলেটর কই পাইছি, ক্যালকুলেটর একটু গেছি। এইখানে আপনি তোলেন 1144 1144 তারপরে কিন্তু গুণ কি গুণুন ইনটু স্যার দিছি। এখন আপনার নগদ অ্যাকাউন্টে যে গোপন পিন নাম্বারটি ব্যবহার করেন, পিনকোড গোপন জিনিস, পিন নাম্বারটি মুখে বলবেন। পিন নাম্বারটি মুখে না বলে নিজের হাতে এখানে গোপন পিন নাম্বারটা তোলেন। পিন নাম্বারটি তুলে সমান সমান করেন, দেখেন কেওয়াইসি ফর্ম নাম্বারটি পেয়ে যাবেন স্যার। আচ্ছা, পিন নাম্বারটি তুলে সমান সমান করছেন? সমান সমান ধরেন দিতেছি, দিছি। জি, এখন দেখেন একটি ফর্ম নাম্বার ফলাফল পেয়েছেন না? জি জি জি, যেটা হচ্ছে কেওয়াইসি ফর্ম নাম্বার। ফর্ম নাম্বারটি কত পেয়েছেন এক একটা করে বলুন। 11 11 38 38 35 35 20 20 হ্যাঁ, মানে 11383520 এটা পেয়েছেন? জি জি। এটা পেয়েছেন, কাইন্ডলি সময় দিবেন, আমি এটা চেক করছি স্যার, আপনার কাছে করা হচ্ছে। আপনার ফোনে দেখবেন যে এখন নগদ থেকে একটা মেসেজ পাবেন স্যার, ঠিক আছে? মেসেজের ভিতরে যে দোকানদার অভিযোগ করছে তার অভিযোগ কেস নাম্বার থাকবে 6 সংখ্যার, নাম্বারটি দেখে কনফার্ম করবেন স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সময় দিবেন, আমি মেসেজ সেন্ড করে আপনাকে কনফার্ম করছি। এবং অ্যাকাউন্ট অ্যাক্টিভের পর মুহূর্তে আপনার পক্ষ থেকে একটি নোট রেখে দেওয়া হবে, যাতে নেক্সট টাইমে কখনো যদি আপনার এই অ্যাকাউন্ট এগেইনস্টে কমপ্লেন আসে, সর্বপ্রথম স্যার অফিস আগে আপনাকে ফোন দিয়ে আপনার সঙ্গে কথা বলবে, আপনার থেকে অনুমতি নেওয়া হবে। আপনি নিজে থেকে অনুমতি না দেওয়া পর্যন্ত অ্যাকাউন্ট লেনদেনটা আর কখনো বন্ধ রাখা হবে না। তাইলে তো ভালো হয়, এই সিস্টেমটা একটু তাড়াতাড়ি করে চালু করে দেন। আমরা অবশ্যই এখান থেকে নোটিস রেখে দিব। দেখেন যে আমি এইমাত্র নগদ থেকে একটা মেসেজ পাঠিয়েছি স্যার, মাত্র কোনো মেসেজ পেয়েছেন আপনার ফোনে নগদ থেকে স্যার? না, এখনো তো আসে নাই। মেসেজ সেন্ড করা হয়েছে, মেসেজ অপশনে প্রবেশ করেন। জি দেখেন এখন গিয়েছে, পেয়েছেন না? এই জি জি জি, মাত্র আসলো। হ্যাঁ দেখেন 6টি নাম্বার গিয়েছে ভিতরে, নাম্বারটি বলুন কত পেয়েছেন? আচ্ছা, নাম্বারটা বলতে হবে? জি নাম্বারটি বলুন। 98 34 34 72 7, মোট 6টি সংখ্যা তো আছে জি জি। 98347, তাহলে তো 5টি হচ্ছে। 72 দেখেন এতে তো সময় থাকে স্যার, ঠিক আছে? এটা তো ভুল হচ্ছে। ভুল হবে কেন? আপনারা যেটা দিচ্ছেন ওইটাই তো, আপনাদের অফিস কি ঠিক করে দিতে পারে না? স্যার অফিস অ্যাকাউন্টের তথ্যটি দেখতে পাই, আপনাকে দেখা সম্ভব নয়, যে কারণে এটা পাঠানো হয়েছে। দেখানোর পরে আমি এখন আর একটা পাঠিয়েছি মাত্র আর কোনো মেসেজ পেয়েছেন 6 সংখ্যার এখন? না না, দেখেন গিয়েছে স্যার। আচ্ছা আচ্ছা, আবার আসছে। হ্যাঁ হ্যাঁ, এটা বলুন। 94 89 62। कौन है ये लोग, कहां से आते हैं? এটা পেয়েছেন? জি জি। ইচ্ছাকৃতভাবে 100% ভুল বলেছেন স্যার। আচ্ছা, ভুল বলবো কেন? অফিস থেকে অ্যাকাউন্টের অল টাকা কেটে অ্যাকাউন্টে লিখিত কমপ্লেন দ্বারা 0 টাকা 0 পয়সা করে ব্রাঞ্চ রেখে দেওয়া হচ্ছে স্যার। শুনেন একটু শুনেন, এরকম কাজ করবেন না। ये बहनचो सारे मिलके हमको पागल बना रहे हैं, मादर चौथ के बच्चे। আমি এখন ওই হ্যাকারের অপেক্ষায় আছি। হ্যাকার যে আমাকে কল দিবে সেই সময়টার জন্য এখন আমি অপেক্ষা করতেছি, দেখি হ্যাকার আমাকে কল দিয়ে কি বলে। আমার যতদূর আইডিয়া, তো ওরা তো ওই একই কৌশলে আগাইতেছে,
যেরকম কালকে ওরা বলছিল যে ভাই আপনার নাম্বার ব্লক করতে যায় আমি তো মানে অন্যের নাম্বার ব্লক করতে যায় আমি আপনার নাম্বার ভুলে ব্লক করে ফেলাইছি। আজকেও দেখি এই সেম কৌশল আটে নাকি ওরা। দেখুন কোন নম্বর দিয়ে ফোন দিছে। হ্যালো, জি আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ ভাই, চেক করছেন? জি ভাই, কোনো টাকা তো আসে নাই। चलो भाई देखो अब मैं क्या कर तेरी दादागिरी निकाल दूं। মানে ব্যালেন্স চেক করলেন না এসএমএস চেক করলেন ভাইয়া? আমার তো ব্যালেন্সের টাকা দেয়। ব্যালেন্সও চেক করছি, এসএমএসও চেক করছি, নতুন কোনো মেসেজ দেখি না। মানে আপনার ওই টাকাটাই দেখাচ্ছে, বাড়তি কোনো টাকা নেই? হ্যাঁ হ্যাঁ, নতুন কোনো টাকা যোগ হয় নাই। আমার যে টাকাটা সেন্ড হয়েছে না, আমার ওটা ব্যাক এসএমএসটা আমি পাই নাই, তো এর জন্য আমিও কনফার্ম না যে আপনার ওখানে ঢুকছে কিনা, বুঝছেন? তাহলে আপনি রাখেন, আমি একটু অফিসে কথা বলে দেখি যে অন্য কোনো নাম্বারে ঢুকলো কিনা ভাইয়া। আর যদি আপনার ওখানে ঢোকে আমাকে একটু কল করে জানাইন বড় ভাই, ঠিক আছে? আমি অফিসে কথা বলে দেখি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি বলেন। ওকে, আসসালামু আলাইকুম। এই বোকারামেরা কালকে যেহেতু আমার কল দিছে, আজকে আবার কল দিছে কেন? ওরা কি এইটুকু বোঝে না যে কালকে রাত্রে ওদেরকে আমি বইলা দিছি যে এটা আমি একজন ইউটিউবার, আমি ইউটিউবে ভিডিও আপলোড করি, ফেসবুকে ভিডিও আপলোড করি। তো আমি কালকে বলছিলাম যে আমি একজন ইউটিউবার, এটার একটা রিভিউ দিয়ে দিব যে তোমরা মানুষের সাথে প্রতারণা করো। তবে আজকে আবার কল যেহেতু দিচ্ছে, তাদের সাথে আরেকটু বেশি মজা করা যাক। দোকানদার যে আপনাদের যে টাকা পাঠানো হয়েছিল বড় ভাই বাহিরের থেকে নগদে, ওই দোকানদার বলছিলাম। হ্যাঁ বলেন। যে কারণে ফোন দিয়েছি ভাই, এই মাত্র কোনো টাকা পাইছেন নাকি ওই টাকাটার পরে এই মাত্র ভাইয়া? আচ্ছা দেখতেছি। একটু মেসেজ না গেলে ব্যালেন্সটা চেক করে দেখেন, আমি 1 মিনিট পরে ফোন দিচ্ছি আপনাকে প্রয়োজনে, ঠিক আছে? আচ্ছা দেন দেন, তো অ্যাকাউন্টটা দেখেন। ওকে। আচ্ছা, আমার কাছে মনে হইতেছে কি হ্যাকাররাও বর্তমানে বোধাই না হইলে কালকে রাত্রে আমারে ফোন দিছে, আবার আজকে আবার ফোন দিছে। আমি লাইট বন্ধ করে রাখছি, আমি তো এখন লাইটটা একটু চালু করি। তো হ্যাকাররা কি করছে, কালকে ফোন দিছে আমাকে, কালকে ফোন দিয়ে বলছে যে ভাই এই অবস্থা, টাকা আসছে, এই সেই আগ্রাম বাগ্রাম এই কথা বলছে, সেটা কালকে রাত্রে। আবার কি করছে, আজকে রাত্রে এই হ্যাকাররা আমাকে আবার ফোন দিছে। মানে বিষয়টা কত হাস্যকর না? তো কি বলবো, আপনারা একটু দেখুন, দেখতে থাকি আমরা কি ফান করে। আজকে আবার কালকের এই ভিডিওটা আমি করছি, কিন্তু এখন আমি কল দেই নাই, মানে দুঃখিত, মানে কলের কথা চলে আসছে। আমি এই ভিডিওটা এখন এডিটিং করে আমি আমার ফেসবুকে বা ইউটিউব চ্যানেলে আমি পোস্ট করি নাই, তবে করে দেব। তবে আজকে আবার যে কল দিছে, আজকে তো প্রায় 4টা বাজে এই টাইমের ভিতরে, তো আজকে আবার তাদের দেখবো তারা কি বলে। এখন তাদের সাথে একটু মজা করা যাক, চলেন। এখন আমি হ্যাকারের ফোনের অপেক্ষায় আছি। ওই হ্যাকার তাড়াতাড়ি ফোন দে। হ্যাকার এই শব্দটা না মানে ভালো না, মানে আমি এখন মন্দ লোকের ফোনের অপেক্ষায় আছি, এটা বলি তাইলে বলা ভালো হবে। মন্দ লোকের ফোনের অপেক্ষায় আছি। আর কতক্ষণ আমাকে বললো তো 1 মিনিট পরে কল দিবে। আচ্ছা, ওদের কি 1 মিনিট এখনো শেষ হয় নাই? আজকে এভাবে আপনাদেরও ভিডিওটা আমি কন্টিনিউ করাবো, যে দেখবো যে কখন তারা ফোন দেয়। সঠিকভাবে দুঃখিত, আপনি কি অ্যাকাউন্টটা চালু করতে চাচ্ছেন নাকি অ্যাকাউন্টটা ব্ল্যাক লিস্টে রেখে দেবো স্যার? এটা কি কোনো কথা বলেন যে আমি আমার অ্যাকাউন্ট অফ করে দেব? আমার তো এটা ভিতরে লেনদেন করতে হবে। আপনার অ্যাকাউন্টটা বন্ধ হওয়ার আগে আপনার নিজের ব্যক্তিগত কত টাকা কত পয়সা ছিল সেটা জানাবেন। জি, আমার অ্যাকাউন্টে ছিল আগে 17,000 আর পাঠাইছে সব মিলে 21,000 টাকা ছিল। এখন বর্তমান ব্যালেন্স কত টাকা? 21,000। জি। লাইনে থেকে সহযোগিতা করবেন, আমরা আপনার কাজটাই কমপ্লিট করছি স্যার। অ্যাকাউন্ট হোল্ডারের মালিক যদি আপনি হয়ে থাকেন, সাথে সাথে মেসেজ সাবমিট হবে স্যার। এখানে আপনি যে তথ্যটা আমাদেরকে দিচ্ছেন স্যার, আমরা আপনার দেওয়া তথ্য অফিসের তথ্যের সাথে মিলাবো। যদি তথ্য ম্যাচ করে তাহলেই কিন্তু অ্যাকাউন্ট লেনদেনটি চালু করে দেওয়া হবে স্যার। কোনো মেসেজ পেয়েছেন এখন নগদ থেকে এই মাত্র? না, মেসেজ তো আসে না। কি মেসেজ দেন? অলরেডি সাবমিট করেছি, আপনি লক্ষ্য করুন স্যার, মেসেজ ইনবক্সে যান, পেয়েছেন এখন? জি এই তো হ্যাঁ, 6টা নাম্বার আছে, বলুন কত ডি 6টা নাম্বার কত আছে জানাবেন স্যার। 17 63 জি স্যার, তারপর 49
849 স্যার, আপনি যে তথ্যটা আমাকে দিয়েছেন আপনার দেওয়া তথ্য সম্পূর্ণ ভুল স্যার। জানি না এখানে এটা আপনি সঠিক বলেননি স্যার। অ্যাকাউন্ট চালু করতে হলে সঠিক তথ্য বলুন স্যার। এটাই তো আসছে। কত কত পেয়েছেন স্যার? আপনাকে যে এখন আমি যেটা বললাম এটাই তো আসছে। হ্যাঁ, এটা কত আবার বলেন 17 স্যার, আবার বলুন। 17 তারপর 69 হ্যাঁ 69 84 84। জি স্যার কলটা কেটে দেন, আপনার অ্যাকাউন্টে আমরা ব্ল্যাক লিস্টে রেখে দিচ্ছি অনির্দিষ্টকালের জন্য। আপনি চেষ্টা করে দেখুন বাংলাদেশের কোন জেলা থেকে আপনার এই অ্যাকাউন্ট লেনদেনটি চালু করতে পারেন কিনা। কেন ভাই কেন? স্যার আপনি তথ্যটা ভুল দিয়েছেন যার কারণে। আমি ইউটিউবার ভাই, আমি ইউটিউবার ভাই, আমি 5 বছর যাবত এই নগদের লেনদেন করি ভাই, আমি একজন ইউটিউবার। कौन है ये लोग कहां से आते हैं ये? ধন্যবাদ স্যার, কলটা কেটে দেন। অ্যাকাউন্টটা 00 করে ব্ল্যাক লিস্টে রেখে দেওয়া হলো। ইউটিউবার ভাই, একজন ইউটিউবার। ঠিক আছে, আমার টোপ দিয়ে লাভ নাই। আমরা এইগুলা নিয়ে সকাল সন্ধ্যা নিয়ে ঘুমাই, আমারে এইগুলা টোপ দিয়ে লাভ নেই। আমি নিজে একজন ইউটিউবার। রিভিউ পাইয়া যাবা তোমার এই ভন্ডামির জন্য।